বামপাশের মানুষ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলাতে কি আপনারা খুশি হলেন? কে খুশি হলো? কে? আরো জোরে শুনতে চাই। আল্লাহ কবুল করুন। আমরা যে অবস্থায়, যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে একটুও কার্পণ্য করব না। রাজি আছি? সর্ব অবস্থায়, সব সময়, জেলে থাকেন, রিমান্ডে থাকেন, অসুস্থ থাকেন, হাসপাতালে থাকেন, যত বিপদেই থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও বড় বিপদ, এর থেকেও বড় অসুখ, এর থেকেও বেশি বড় জুলুম আমার উপর আল্লাহ চাপাই দিতে পারতেন। আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ ভালো রেখেছেন, নাকি? বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা বলবো, মেহরবানি করে যদি সুযোগ দেন। আপনাকে সুযোগ দিবেন? রাজি আছেন? কোন শব্দ করবেন না। আমি যখন বলবো তখন শব্দ করবেন, এছাড়া কোনো শব্দ হবে না। কথা বলা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। এই জমিন কার? এই আসমান কার? এই নদী কার? সমুদ্র কার? অক্সিজেন কার? কার অক্সিজেন নিচ্ছি? আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমাদেরকে। আমরা এই জমিন, গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করছেন। কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মতন মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। এই গ্রন্থ বোঝার জন্য, গ্রন্থকে চেনার জন্য, গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড স্বরূপ পাঠিয়েছেন, নেতা হিসাবে পাঠিয়েছেন। সেই নেতা আমাদেরকে সেই 1450 বছর আগে যখন জুলুম হতো, নির্যাতন হতো, যখন মারামারি হানাহানি হতো, যখন গোত্রে গোত্রে মিল ছিল না, যখন নারীর মর্যাদা ছিল না, যখন শ্রমের মর্যাদা ছিল না, সেই সময় কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার যুগ তৈরি করেছিলেন। সেই সোনার যুগ, সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব। সম্ভব কিনা? আবু বকর আসবেন না, কিন্তু আবু বকরের মতন মানুষ আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন না, কিন্তু তার মতন মানুষ আসবেন। নবী আসবেন না, রাসূল আসবেন না, কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে। আছে কিনা? কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কিনা? দিচ্ছেন। কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে, আসে কিনা? বিপদে পড়ছিলেন কিনা? এরা জেলে গেছেন কিনা? হাত উঁচা করতে বললে এখানে অসংখ্য মানুষ পাওয়া যাবে যাদের অনেকের হাত উঁচা হবে। অনেকেই মামলা খেয়েছেন, জেলে গেছেন। আমি সেই কথা বলবো না, কিন্তু আপনাদের প্রিয় মুফাসসির, আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর একটা কাজই করেছেন। কি কাজ? কোরআনের পাখির কাজ কি ছিল? কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে 13টি বছর জেলে থাকতে হয়েছে। 13টি বছর জেলে থাকতে হয়েছে, নরমালি নয়।
তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে, ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে। আপনারা মেহরবানি করে একটু বসেন, এই ধাক্কাধাক্কি বন্ধ হবে না, একটু মেহরবানি করে বসেন। তাকে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে। তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে ধর্ষক, তাকে বলা হয়েছে লুটারা। অথচ তিনি ছিলেন কি? কোরআনের পাখি। একজন নিরপরাধ মানুষকে 13টি বছর বন্দী করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার করব ইনশাআল্লাহ। আপনারা কি বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? আমরা শাহবাগ চাই না, শাহবাগের যে ফাঁসি চাই, ওই শাহবাগ চাই না। আমরা কি চাই? তিনি যে কোরআনের রাত প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল কোরআনের রাত প্রতিষ্ঠা হয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেন। সেই কোরআনের রাত প্রতিষ্ঠা করে দেখা অবস্থায় তিনি যেতে পারেন নাই। পেরেছেন? দায়িত্ব কার? কাদের? কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা দেখতে চান? দেখতে চান? যদি দেখতে চান, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান, এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান, এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বেগমপাড়া বানায়, তাদের সাথে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবেন? যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে, তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবেন? যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যায় তার পক্ষে থাকবেন? সময় এসেছে সিদ্ধান্ত নেবার। সকল রাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে। আজকে সামনে সময় আসবে, আজকে যে শান্তি বোধ করতেছেন, 5ই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয়। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয়? কাঙ্ক্ষিত বিজয় সামনে রয়ে গেছে। সে কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য, একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য, যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরে কিনা, নামাজ পড়ে কিনা, শুদ্ধ তেলাওয়াত করে কিনা, এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য করেন, তাহলে 5 বছরের জন্য একটা এমপি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা, তার মুখে দাড়ি আছে কিনা, সে পাঞ্জাবি পরে কিনা, সে মানুষের ভাষা চায় কিনা। অনেক সময় নাই, অনেক সময় নাই, অল্প কিছু সময় আছে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরে ঘরে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি সোজা কথা বলে দেই, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বলতে হবে কোরআনের কথা। কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআন কিভাবে আমার দেশকে শান্তি দেয়। কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না, কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না, কোন খুনি রেহাই পাবে না। রেহাই পাবে? কোন খুনি কি রেহাই দিবে? 28 অক্টোবরের খুনিকে রেহাই দিবেন? 5ই মেয়ের খুনিকে রেহাই দিবেন? 25শে ফেব্রুয়ারির এই যে 57 জন অফিসারকে যারা খুন করলো তাদের কি রেহাই দিবেন? ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্রলীগকে মাফ করা যাবে না।
প্রতিটি হত্যার বিচার করতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে নিজের জীবন গড়ি। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনলেন তারাও এই কোরআনকে যেন ধারণ করতে পারি, পালন করতে পারি, লালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমির হামজা ভাই বসে আছেন, তার সঙ্গে অনেক বেশি কথা বললাম না, আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। সেই সাথে শুধু দোয়া চাবো, একটা ছোট্ট দোয়া চাবো। আপনারা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলবেন, তখন আপনারা আপনাদের বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন, তখন তেমনি সেই সময় কোরআনের পাখির জন্য দোয়া করবেন, যে কোরআনের পাখি দুনিয়ার জন্য কোরআনের পাখি ছিল, তিনি যেন আখিরাতে জান্নাতে সবুজ পাখি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সেই সাথে যারা হাসি মুখে হাসির দড়িকে গলায় নিলেন, তাদের সেই রক্ত যেন বৃথা না যায়, কোরআনের রাজ যেন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ থেকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করলেন বিশ্বনন্দিত, বিশ্ববিখ্যাত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ শামীম বিন সাঈদী। বাউরাবাসীর পক্ষ থেকে, পুরা লালমনিরহাট জেলাবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি আলহাজ শামীম বিন সাঈদীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন ডক্টর শামসুল আলম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাউরান শাখা, সঞ্চালনে রয়েছেন মাহফুজ আলম রিফাত, আমি সহযোগী হিসেবে আছি জাহাঙ্গীর আলম। শব্দ গ্রহণে রয়েছেন সুবর্ণ সাউল, কালীগঞ্জ, চাপারহাট, কালীগঞ্জ। আবারও তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাবিলকে হত্যা করে কাবিল তার ভাই হাবিলের লাশ লুকিয়ে রাখতে পারে নাই। শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারে নাই। জন্ম নিয়ন্ত্রণ আইন করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারে নাই। ইয়াতীম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অপশক্তি উড়িয়ে দিতে পারে নাই। পাগল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ তার কাছ থেকে ফেরাতে পারে নাই। তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত ঝরিয়ে কেউ দিনের আলো নিভাতে পারে নাই। উপমহাদেশের অলিতে গলিতে রক্তে রঞ্জিত করে ইংরেজরা বেশি দিন টিকতে পারে নাই। নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে মীর জাফর বেশি দিন বাঁচতে পারে নাই। সালাম, রফিক জব্বার, বরকতের হত্যা করে কেউ বিদেশি ভাষা চাপিয়ে দিতে পারে নাই। মতিঝিলের শাপলা চত্বরে সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির স্টেজে এসেছেন। তিনি এখনই আলোচনা শুরু করবেন। এই যে কোরআনের বাগান, এই বিশাল মাহফিল 3 দিন ব্যাপী, আজকে শেষ দিন। এই এলাকায় এরকম কোরআনের মাহফিল আবার হোক। আপনারা কি সবাই চান? কি সবাই চান? একটু হাত তুলে দেখান তো কারা কারা চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। হাত নামান। আমরা সবাই চাই। তবে হুজুরের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে আপনারা যত মানুষ এসেছেন সবাই এই মাহফিল বাস্তবায়নের জন্য যতটুক পারেন আপনারা সহযোগিতা করে তারপরে যাবেন। পারবেন সবাই? কি বলেন, পারবেন? অন্তত 10 টাকা হলেও দেবেন। এছাড়া কেউ মাহফিল ছেড়ে যাবেন না। পারবেন ইনশাআল্লাহ? এই মাহফিল আবার হবে, এর চাইতে আরো বড় করে হবে ইনশাআল্লাহ।
এই জন্য ভলেন্টিয়ার আপনাদের কাছে যাবে। আপনাদের ভলেন্টিয়ার রেডি আছে? কয়জন আছে? আপনারা ঢুকে যান, ভলেন্টিয়াররা ঢুকে যান এবং সবাই শরীক হবেন। আমি যেটা বলেছি 10 টাকা হলে আপনারা দেবেন। একটু এটা রেডি হতে হতে আপনারা দ্রুত, স্বেচ্ছাসেবকরা দ্রুত যান, চতুর্দিকে চলে যান, দ্রুত চলে যান কোরআনের মাহফিলে। আর আপনারা একটু বসে যান ভাই, এইভাবে দাঁড়িয়ে তো কতক্ষণ দেখবেন বলেন? হ্যাঁ, এখানে ব্যারিকেড দেয় না কেন? এই তাড়াতাড়ি সব দিকে যান, সব দিকে চলে যান, মেহরবানি করে তাড়াতাড়ি যান, দেরি করেন না। আপনারা সবাই সহযোগিতা করবেন, যার যতটুকু সুযোগ আছে সুযোগকে উজাড় করে দিয়ে কোরআনের কথা শোনানোর জন্য আপনি যে চেষ্টা করলেন, পয়সা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান আদালতে আখিরাতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। এদিকে কই আপনাদের কালেকশন কই? এখানে লোক পাঠান, এখানে লোক পাঠান, এখানে পাঠান, দ্রুত পাঠান। আপনাদের ভলেন্টিয়ার আর কই? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন, যা পারেন দিয়ে দেন। আপনারা বসে পড়ুন, কেউ দাঁড়িয়েন না, দাঁড়াবেন না কেউ। এই বসেন, বসেন। এই এটা ভেঙে যাবে, খুঁটি ভেঙে যাবে, এই খুঁটি ভেঙে যাবে। আরে ভাই আসতে এখানে ঢুকে যাবি না ভাই, নিচ দিয়ে যাও, নিচ দিয়ে ভাই সমস্যা আছে। এই পর্যায়ে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণদের আইডল, আলোচনা পেশ করবেন, তাফসীর পেশ করবেন মুফতি আমির হামজা। এখন আলোচনা পেশ করবেন মুফতি আমির হামজা। খালি আছে আমারটা শর্ট তো এইটা বসি না। আরে এখন দিবে তো, ওটা দেন, মুসলে দেন। হ্যাঁ আমারটা শর্ট হচ্ছে তো, আমি এটা লাগাই নেব একটু। দাঁড়া দাঁড়া সুবিধা হবে আপনার। ভাই আপনি বসেন, বসেন, মেহরবানি করে বসেন ভাই। মাহফিলটা ভালো করে পরিচালনা করতে পারেন। মাহফিলটা হুজুরের বয়ান শুনতে গেলে বসতে হবে। বসেন, 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 মেহরবানি করে বসেন ভাই।
এখন ভাইরা বসেন। ভাই পিছন থেকে চাপ দিন না, বসেন। হ্যাঁ আপনি যান, বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকলা কোথায়? রিভাব দেন, রিভাব। সিল্লান যত পারেন সিল্লান, হ্যাঁ সিল্লান যত পারেন সিল্লান। হ্যাঁ আমিও সিল্লাচ্ছি, সিল্লান। এমনি তো আপনাদের রংপুর মানুষকে আমি আর বললাম না, এমনি বলেন তো এদের বিবেক আছে? এদেরকে হয়তো বলবে না, বলবে কি? হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে, দেখছেন না? কালকে সারা দেশে যাবে। এমনিতে একটা নামে আছেন আপনারা, ডবল নাম চলে আসবে। কিন্তু এখন আর যদি নিজের নাম বাঁচাতে চান বসেন, ওই নাম ঘোষানো লাগবে, বসেন। আরো ছিলাম যত পারেন এদের বসতে বলবে কি? ওরা জানে না বসা লাগবে। ভালো লাগে করেন, আমি আরম্ভ করলাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট পাটগ্রাম থানার অন্তর্গত বাউড়া
তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব ডাক্তার শামসুল আলম দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান আমার আরাফাতের ভাই আলহাজ শামীম বিন সাইদি দামাত বারকাতুহুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাবিব ঝিনাইদহ, আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ চুয়াডাঙ্গা। গত 2 দিন এখানে যারা তাশরীফ এনেছিলেন শায়েখ মাওলানা জামাল উদ্দিন, বিশ্ববিখ্যাত কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারি, জাগ্রত কবি মহিব খান সহ অন্যান্য উলামায়ে কেরাম। গতকাল এখানে এসেছিলেন মাওলানা মোস্তফা মাহবুব আলম, কবির বিন সামাদ, হাফেজ মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য আলেম ওলামা বিন্দু। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে সে বাড়ি থেকে পর্যন্ত, আমার তো মনে হয় এখানে অনেকে বিকাল 3টা-4টা থেকে বসে আছে কোরআন শোনার জন্য। এই পাটগ্রাম এলাকার মানুষের এত আগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে যেটা দেওয়া দরকার ওইটা যেন দান করেন, বলেন আমিন। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ তাআলা বলেন হে নবী, জাহিলিয়াত থেকে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন নবীজির পিঠ ছিল বাঁকা, আইএমএ জাহিলিয়াতের কারণে। 1500 বছর পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত বাংলার এই জনতার উপরে আমি জাহিলিয়াতের একটা বিশাল পাথর আমাদের বুকের উপরে ছিল। আল্লাহ তাআলা এই জগদ্দল পাথর নিজের পক্ষ থেকে সরিয়ে দিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। 1500 বছর আগের এই আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশের 2024 সালের 5 আগস্টে আল্লাহ নতুন করে নাযিল করেছে। কোরআনে আয়াতের দিকে তাকালে দেখেন ওরা আনন্দকৃত দানকৃত বস্তু পেয়ে দেশে আনন্দে ছিল কিছু জালেম, সবাই না, কিছু জালেম এত আনন্দে মেতেছিল মানবতার কথা, জনগণের কথা, আল্লাহর কথা পর্যন্ত তাদের মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে হতাশা, নিরাশার যে চিহ্ন ফুটে উঠেছে, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? দিন আরো যত যাবে আরো হতাশা, নিরাশা জালেমদের চেহারার ভেতরে ফুটে উঠবে। এই জন্যে কি এলাকায় আসলাম গো? হ্যাঁ, নতুন নাম দেওয়া লাগবে আপনাদের। কোরআনে কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। আমরা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে, জায়গা নেই,
যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগবে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন, সব যদি আসে আপনার গার উপর উঠবে। এজন্য অন্তত ওরা বিভিন্ন বাদাম খাচ্ছে, খাক, ভেতরে না আসে। ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবে। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান দিতে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে করে চলে এসেছি, তা উঠেছি এই দিক দিয়ে। এজন্য আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সওয়াবের নিয়তে, এই 2টা কথা একটু মেনে নিন। কষ্ট হলেও স্বীকার করেন যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। কথা বলেন না কেন? সুতরাং আজকের ইবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানেন ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গুনাহে জারিয়া আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসের। ঘোষের টাকা, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গুনাহে জারিয়া হবে? এজন্য যারা এসেছেন শুনতে, আয় আমি জাহিলিয়াত চলে গেছে, আও আমি জাহিলিয়াত চলে গেছে। কথা বলে না কেন? আমরা কোরআনে কারিমের যে রং, এইটা এখন সামনে দেখতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো, কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করব এই দেশকে। 53 বছর তো দেখেছি এই দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকে সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এই দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচাও চালিয়েছে, যেভাবেই হোক। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। কথা বলে না কেন? যদিও বউ এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না, হুয়াজি তাবাকুম। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোন নির্বাচন হয়েছে? কি মিথ্যা কথা! আপনি একটা হাসি মানুষ, হ্যাঁ? আপনি একটা হাসি মানুষ, এ কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়া হাসবে। কথা বললেন, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছেন, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছেন, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার ফাঁসির কন্ডেম ছেলে একদিন এসে বলছে, হুজুর একটা তাওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়। বলেন। আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি জুড়লাম, কারণ এরকম মানুষের সাথে ছিল। এক কথা বলেন না কেন? ওনার
থানার সাথে হয়তো এসআই এএসআই কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম বললাম এটা ছিল সাথে। এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল, এই জন্যই তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। অনেকে এখন মায়া কান্না করছে, না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। তার 1 নাম্বার কারণ, ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টায় আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করে। আপনি বলেন, এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে, ছাত্রলীগ সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন খুলনায় বাড়ি। অবশ্য হুজুর আমি যখন কপ দিচ্ছিলাম, ও আমারে বলছে, ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরেও ছাড়ি না। ফুল হাতা বসে কিছুই বোঝেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমার মারবেন না। এরপরও আমি তারা কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে হয়তো, বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। এই কথা বলেন না কেন? তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার, যা করেছে 15.5 বছর। জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমেনি ওদের। এখনো পর্যন্ত বলছে এই দিন না, আরো দিন আছে, ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? এক টাকলাকে কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে। বলেন, এদেশে আলেম এসে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি শুধু দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি বেঁধেছে। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোন দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করেন। দেলার হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলেন না কেন? এটা একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, এদের সাথে কি করছে? আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, শেষ মামলা, দেখলাম আল্লাহর ওলি হাজী সেলিম সাহেব কাঁদতেছে, শিশুর মতো হাওমাও করে কাঁদে। অত আর নৌকা বলতে পারে না, কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বলো হৌকা। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াত কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি। আমি জাহিলিয়াত 15.5 বছর দেখেছি। কথা বলেন না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকে বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে।
কোরআনে কারিমে দুই জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, যে যারা শহীদ হয় তাদেরকে এই মুখ দিয়ে বলবা না মরে গেছে, যারা শহীদ হয় অন্তরে কোনোদিন ধারণাও করবা না মরে গেছে, বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আমার কথা হচ্ছে, মূল কথা, যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে, মনে করছে মোড়লদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে দেখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে না। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এক কথা বলেন, আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাসি না। আপনি একটা হাসি, আমার আরাফাতের বোন, আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না, এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছে এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না, মানুষের সিম্পেথি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতে নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি। ইয়ার কে মাসের না সাথে পিটিয়ে লম্বা করে ফেলবো। এমনিতে আপনাদের সারা দেশে এই নাম এমনি না, আমার মনে হচ্ছে এই কারণে দিয়েছে। এরপরে একটা কথা বলে দেখেন কি করে আপনাদের ওয়াজ করা বন্ধ করে দেবো। আবার হাত মারেন মনে একবারে নিষ্ঠভাবে তাকিয়ে থাকবে। কতগুলো মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এখানে জেলা আমির আছে, গোড়া ভাই রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন, আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক আল্লাহ জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলেন না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদেরকেও বলে গেলেন না? এই বিভাগের মানুষকে তো অন্তত বলে যাওয়ার দরকার ছিল যে আমরা, আমার শ্বশুরের এলাকার লোক,
এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকে তৈরি হওয়া। কথা বলে না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বলার দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যে ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী, ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ। ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে এটা বোঝা না। কথা বলছে না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারা যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 3-30-90,000 টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেক আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না। এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এজন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মোড়লদের মন পাওয়ার চেষ্টায় আছেন, এ মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আজ 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে, করবে কি করে? কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে, এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানে না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না।
বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। ভাঙা ঢোলার কতদিন বাঁচাবেন? এখানে মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন। শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা চারজন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম বলছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম যখন মানুষের কাছে প্রচার করবে, এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন? মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এজন্য কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে, কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এই 15.5 বছরে আরো বেশি ছিল। এখনো আছে অনেকেই। কোরআনে কারীমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আল্লাহ যে ফোর্স দিয়েছে, ওই ফোর্সে কথা বলতে গেলে ও বোঝে না, আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছেন, যেটা আসলে ইসলামে নেই। কথা বলেন না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ বানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে বাবার নাম ছুড়ে দিচ্ছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, এ জিকির হয় না দেশে? যারা এই বিভ্রান্তিতে আছেন, এখনই নিজেকে শুধরাবে। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি নবীজির নামেও জিকির হবে না। জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না। বাংলাদেশে বহু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রাম সিলেট বিভাগে আছে। এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে, তার ডবল আযাব হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ডাকে, আমার সাথে অন্য কাউকে যারা ডাকে, এর পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইদাফ লাহুল আযাব, তাদের আযাব হবে ডবল। কয়টা? জিকির করে সওয়াব হওয়া দূরের কথা, আরো গুনাহ হয়ে যাচ্ছে। আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন। বলেন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, এই বানানো ইবাদত গুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী, কোরআনে কারীমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি বুজুহিল লাযিনা কাফারুল মুনকার। রব্বুল আলামিন সূরা হজের ভেতরে জানিয়েছেন, যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে।
আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেড়ে দিয়েছে। আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতেই দেয়নি। এক কথা বলেন না। 1500 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1500 বছর পরে দেখলাম অনেকের সাথে চরিত্র মিলে যাচ্ছে। যার সাথে চরিত্র মিলবে তাকে তো সেই নামে টাকা লাগবে। কথা বলে না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত তারা যদি কাফের হয়, 2024-এর আগ পর্যন্ত যারা কোরআনে কারিমে প্রচারে বাধা দিয়েছে এরা কি আরো জোরে? কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? হ্যাঁ, তারা মরে গেলে কবরে দেওয়া জায়েজ আছে? জানাজা এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত। আর এইভাবে যদি বাবা শাহজালাল সব হালাল চলে, আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন ডবল সালেম হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই এদেশে যারা অপরাধ করেছেন আপনাদের অপরাধ আপনারা মাফ করে নেন, যেভাবে মাফ চাওয়া দরকার। যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখছি। এত বড় অপরাধ করার পরে অনেকে দেখতে পাচ্ছি অনুশোচনা দূরের কথা, অনুতপ্ত দূরের কথা, এই মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে। মানুষ যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেয়। তার এক নম্বরে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমাকে পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন। আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি সবচেয়ে বড় সন্ত্রাসী, ফ্যাসাদকারী, ফ্যাসিস্ট ছিলে। এর আগে সবচেয়ে বড় জুলুমবাজ ছিলে। তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই। আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, 2024-এর আগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকেও আমার আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এত চেষ্টা চালাচ্ছে মানুষ, এত কিছু বলছে না, তার পরিবর্তন নেই। আবু জাহেল যেদিন বদরের ময়দানে যাবে, ওইদিন কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাওয়ার পরে যখন ওকে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বুকের উপরে ওঠার পরে ছুরি চালিয়েছেন, তখন জিজ্ঞাসা করেছে মারান তাকে তুমি? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই সময় জবাব দিয়েছিলেন আমি ইবনে মাসউদ। ওকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি আমার গলা যখন পোঁছ দেবে ছুরি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আবু জাহেল বিদায় নিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ঘুরতেছে। এখনো অনেকে এত অপমান হওয়ার পরেও ওর দেখেন তেজ কমছে না। কথা বলে ঠিক কিনা? এতে কালামানি কালকে দেখলাম কলার পাতায় আল্লাহ শুয়েছে, বিচি উড়ে গেছে, লজ্জা ছিল, এরপর হাসতেছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের ইতিহাস পড়ার পরে আবু জাহেলের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে।
এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না। এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করেন, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আসামি আপনি, যদি এই কেস থেকে মুক্ত হতে চান, যার কাছে অপরাধ করেছেন, জুলুম করেছেন, তার কাছে ক্ষমা চাবেন, আর তার ক্ষতি করে থাকলে ক্ষতি পূরণ দেবেন। কথা বলেন না কেন? আমার জীবন থেকে 3টা বছর আপনি কেড়ে নিলেন, আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই মিথ্যা মামলার মাধ্যমে। আমি চাই আমার মামলার আয়ু থেকে একেবারে টট্ট বটন যারা জড়িত, তারাও 3 বছর জেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দেবে। নাইতে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। আমি কি ঘাস কাটছি? আমার মতো হাজারো হামসা এই কথা বলেন না কেন? এজন্য আমরা আপনাকে বাঁচাতে চাই। আপনি বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে চলে যাবেন না। অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আরো জোরে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে, রাতের বেলা যাবেন, সে বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম, আমারে মাফ করে দেন। আরে 15.5 বছরে যে ক্ষতি আপনার করেছি আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আপনি আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয়, অনেক মানুষ আমরা বেঁচে যাব। আর আগামীতে যদি কাউ চেয়ারে বসতে চায়, তারা এই চিন্তা ভাবনা করে বসবে না, ভাই জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এজন্য যদি বেঈমান এখানে থাকেন, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ঈমানদারের জন্য। ওই বেঈমান তাড়াতাড়ি বের করে দিন। চলে যান ভাই, চলে যান। আবার বসে যাচ্ছে মানে? হ্যাঁ বসেন, কথা শোনা লাগবে, বসেন। ঠিক আছে বসেন, বসেন, আপনি বসেন, সমাধান পরে করি। লালমনিরহাট বাসী খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এ দাবি আমাদের আছে না নেই? এই কথা বলছেন, এই দাবি আমাদের আছে না নেই? আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে চলে যাবেন। যদি ঈমান না থাকে চলে যাবেন, কারণ আজকের আলোচনায় আপনি নেই। এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। মুসলিম শরীফের ভেতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে। অন্যায় কাজ করলে তোমার অন্তর থেকে একটা বাধা আসবে। আনতা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ আমরা অনেকে এমন আছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি কি বাস্তব বুঝতেছে? একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এখন কি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে?
এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই, আপনি হজ 14 বার করে করবেন কি আর 25 বার করে করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। বলেন। আমি মাঝে মাঝে রিমান্ডে যখন চিন্তা করতাম, আল্লাহ যারা দায়িত্ব পালন করে যায় এখানে, এরা যে আচরণ গুলো করে, বিশেষ করে রিমান্ডে যারা দায়িত্ব পালন করে, এরা বাইরে যে সংসার করে কি করে, এই মানুষগুলোর কি বিবেক মরে গেছে? কি আচরণ করতো আলেমদের সাথে তারা? এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এইরকম করতে পারে। এই ভাই, এখানে বসে বসে কি করে না? গ্রাম্য এলাকা তো ঝামেলা একটু বেশি। আরে ভাই, বাংলাদেশের অন্য বিভাগেও তো আলোচনা চলছে। এত ডিস্টার্ব তো কোনো জেলায় হয় না। এই রংপুরের এই সাইডটা, বিশেষ করে কুড়িগ্রাম আর লালমনিরহাট, এই 2 জেলায় যে কয়টা করলাম সব জায়গায় ঝামেলা। ঠাকুরগাঁও গিয়েছিলাম, এর চাই তোমার ডবল মানুষ ঠাকুরগাঁও। কোনো ঝামেলা তো কোনো ঝামেলা হয়নি। 1-1.5 ঘন্টা মনে হচ্ছে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে পুরো ময়দানটা। আর এই 2 পাশের মানুষকে থামানো যায়, এই পাশের মানুষ থেমেছে, এটা ধমক দেওয়ার কারণ। আর এই পাশে এখন ওরা বোঝেনি, মনে করছে মনে হয় অবসর। না না ভাই, আপনি একটু চোখ করেন, একটু কথা বলতে দেন, আয়াতটা শেষ করতে দেন। আমরা তো আলেমদের সময় দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না, সে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়লো, তার ঈমান নেই। এখানে যদি এরকম কেউ থাকে, চলে যান বলছি, না বলতে চলে যাচ্ছে, যান চলে যান। তাহলে ইমানদারকে আল্লাহ যখন ডাক দেন, 90 জায়গায় আছে একটা কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারকে ডাকেন, তখন তার কুদরতের হাত এভাবে গোছা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছে। যদি সফল হতে চাও জীবনে, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ, রুকু করো, অসজুদু, সিজদা করো। এই যে রুকু আর সিজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সিজদা কি সহজ না কঠিন? না, আসলেই কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সিজদা যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রুকু সিজদার। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজের। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরিব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র 2 জনের মিলে একখানা কাপড় ছিল, ছাত্র ঢাকার মতো।
স্ত্রীকে গর্তের ভেতরে রেখে উনি নামাজে যান। নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, আব্দুল্লাহ আনসারী এ মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখেন, যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন, আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গুণগান চলছে এই দেশে। জিকিরটা আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল আয়োজন করে এরা মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। ওই এদিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা, হয় ওর তো জ্বর নেই। বলছে মা জ্বর নেই তাতে কি? আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। ওই দেখি মাথা ব্যথা হলে এইদিকে তো একটা রগ একটু ফুলে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে। কি? আমার পেটের ভেতরে ব্যথা করছে, এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখানো যায় না। কথা বলে না কেন? আপনি আকীদা খারাপ জিকির করছেন কত বছর, এমন একটা জিনিসের নাম বলে যেটা দেখানো যায় না। আকীদা যদি এদের খারাপ হবে, একটা বারের জন্য চিন্তা করেন না কোনদিন। এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল। সেদিন মামুনুল হক ভাই যশোরে বলছিলেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে জানতো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। 76 জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, 76 জন। আমি মনে হয় সবার ছোট। এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী, দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানে অস্থির হয়ে কাঁদত। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয়, তাদের সাথে তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা, অস্থিরতা এগুলো একদিনের জন্য দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এ মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এই নিয়ে দেই। কেন? আপনার ছেলে আছে, ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এই কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে ডক্টর হাবিব ভাই, উনি ছেলে থাকাকালে ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম, কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তো আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার পরে বলে যাক কলেজের চাকরি চলে যাক, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলো নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি 9টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদা গুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবেন। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহমা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই, তারা কি করেনি?
জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না, তাই বলেন তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ গুলো নিয়ে আসেন যে ওদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল আলো রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি তো হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম। সাহাবী ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন ঠিক আছে, আন্দাজে ধারণা করবা না কারোর উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি 3 বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, দেখো 3 বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন, হে রাসূল আমি দেরি করলাম কেন, আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী 2 জনের কাপড় আছে অনেক, কিন্তু সতর থেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না। এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে ছিঁড়া অল্প আছে কাপড়, ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে এই যে আমি আপনার সামনে। নবীজি কেঁদে ফেললেন, জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো জামার অভাব নেই। কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে 2 জনের বিচার হবে, কেউ তো নামাজি তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাফ কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি। মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখনো মুসল্লি হতে পারিনি। তার মানে কিয়ামতে সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসেন অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন মাহফিল সাকসেস। যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এদের রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা। 3 নাম্বার শব্দে আমি বেশি ওয়াবুদু রাব্বাকুম। আমি সামারাইজ করে করে 9টায় নিয়ে এসেছি।
আমাদের জীবনে ইবাদত করা লাগবে বাবা মার। কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয়, কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। কথা বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পেলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে, ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এটাই চাই। এক কথা বলেন না কেন? ৯৬% মুসলমান এখানে বাস করে। এখানে উপরে থাকবে কার কথা? বলেন। আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি ৯টা বলছি। ১ নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, ৫ নাম্বারটা অর্থনৈতিক জীবনে। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই বললেই চলে। কারণ অর্থনীতি যে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ের আলোচনা দেশে নেই। আজ এই ১৫.৫ বছরে অর্থনীতি যে ইবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না? দেয়। আরে ভাই, নবী নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এক কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল। 360টা 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন। কথা বলেন না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করা লাগে। এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই। কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। ৩-৪ আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।
আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি, আর সাদকা যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আর যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল, বাস্তব উদাহরণ 5 তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এক কথা বলছে না, এগুলোকে বৈধভাবে সব নিয়ে আসা, সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধ ভাবে যারা উপায় করবে সুদের, ঘুষের, বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম, যেটা একটা ইবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য, সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে ইবাদত হিসাবে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসান আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে তিনটা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলে না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি, যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গুনাহও জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। যে 1000 টাকা ছেড়ে রাখেন, প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা, হাত তোলেন তো। 2-1 আছে। মুশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মুদারাবা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে, আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, 100% মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন, পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গুনাহ যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গুনাহ নেই। অফাদুল খায়রা, ভালো ভালো কাজ করবা। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে, সব চাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করব কোথায়? আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে, 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা, কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়ায় যারা সফল তারা আখিরাতেও সফল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এবার আমরা দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাতে হাত তোলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও শান্তি দিও।
জাহান্নামের ওই কঠিন আযাব থেকে আমাদেরকে সবাইকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো আমরা শুনেছি। লালমনিরহাট জেলার পাটগ্রাম এই বিশাল ময়দানে কোরআনের বাগান যারা 3 দিনের এই বিশাল আয়োজনে আনসাম দিয়েছে, যারা যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। জীবনে সফল হওয়ার জন্য যে কাজগুলো তুমি আজকে আমাদেরকে দিলে, যতদিন বেঁচে আছি এগুলোর আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে কবুল করে নাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ শেফায়ে কামিলা আজেলা নসিব করো। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আলহাজ শামীম বিন সাইদিন, আল্লাহ বড় ভাইকে কবুল করে নাও। তার শ্রদ্ধাভাজন পিতা আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে সবাইকে কবরে মাফ করে দাও। মাহফিলের বিশেষ মেহমান ডক্টর মাওলানা হাবিবুর রহমান, আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও। পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও কবুল করো। তার 2-3টা সন্তান, আল্লাহ ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাও। মাহফিলে হযরত হোসেন কথা বলেছে, তার বাবা মারা গেছে, বাবাকে মাফ করে দাও। সম্মানিত সভাপতি ডাক্তার শামসুল আলম, আল্লাহ তোমার গোলামের সেবা যত্নকে কবুল করে নাও। এ মাহফিল বাস্তবায়নে যত সদস্যরা কাজ করেছে, স্বেচ্ছাসেবকের প্রত্যেককে তুমি ওমরের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই পাটগ্রামের মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। চর্ম চোখে যেন আমরা দেখতে পারি বাংলার 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। মরণ যখনই আসবে, একবার হলেও যেন অন্তত আমাদের মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।